Assalamu alaikum. আমি আব্দুল্লাহ আল মামুন, solicitor of the Senior Courts of England and Wales, বার্মিংহাম বেসড অফিস সাইয়েদস ল কেয়ার সলিসিটার্সে কাজ করছি। আমি স্পেশালি কাজ করছি ইউকে ইমিগ্রেশন ল, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ব্রিটিশ ন্যাশনালিটি, ওয়েলফেয়ার বেনিফিটস, ডিভোর্স অ্যান্ড ফ্যামিলি ম্যাটার নিয়ে। আমি আপনাদের সামনে প্রায় চেষ্টা করি কিছু বেসিক ইনফরমেশন, স্পেশালি ইউকে ইমিগ্রেশন সংক্রান্ত কিছু জেনারিক ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজও সেরকম একটি প্রচেষ্টায় আপনাদের সামনে কথা বলবো যে যারা ইউরোপিয়ান ন্যাশনাল যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের ফ্যামিলি মেম্বার এখনও যারা যুক্তরাজ্যে প্রবেশ করতে চান, জয়েন করতে চান তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, তাদের সম্পর্কে এই মুহূর্তে কি কথা বলা আছে, এই যে ইউ সেটেলমেন্ট স্কিম অথবা ইউ ফ্যামিলি পারমিট, এর কোনো ধরনের ডেডলাইন আছে কিনা, আর ডেডলাইন থাকলে সেটা কখন থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত আছে। এবং আরেকটা বিষয় হলো যে একজন ইউরোপিয়ান নাগরিক অলরেডি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ওনার আরেকজন ইউরোপিয়ান নাগরিক, কিন্তু উনি এখনও যুক্তরাজ্যে বসবাস করেননি, কিন্তু উনি ওনার ইউরোপিয়ান ন্যাশনাল ফ্যামিলি মেম্বারের সাথে জয়েন হওয়ার জন্য আসতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনাদের কোন প্রসেস ফলো করতে হতে পারে, সেই ক্ষেত্রে কি আপনাদের ভিসা নিয়ে আসতে হবে নাকি ভিসা ছাড়া এসে আপনারা আপনাদের পার্টনারদের সাথে বসবাস করতে পারবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আরেকটা বিষয় হলো যে যাদের ইউকেতে ইউরোপিয়ান ন্যাশনালদের ফ্যামিলি মেম্বার যারা যুক্তরাজ্যে অলরেডি বসবাস করছেন এবং তাদের যে রেসিডেন্স কার্ড আছে সেটা কতদিন পর্যন্ত মেয়াদ আছে এবং মেয়াদ শেষ হলে পরে আর কি উপায় আছে, এই বিষয়ে কি বলা আছে আমি আপনাদের সামনে আজকে অল্প কথায় যে ইউকে গভর্নমেন্টের ওয়েব পেজে যে ইনফরমেশনগুলো তুলে ধরা আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি আরেকটা বিষয় একটু স্পষ্ট করে বলি যে আজ 6 মার্চ 2021। তো এটা এই কারণে বলছি যে ইউকে ইমিগ্রেশন রুলস অ্যান্ড রেগুলেশন এটা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছেন। তো আপনারা যখন আপনাদের কাজ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আপনাদের যে লিগ্যাল কনসালটেন্ট আছে, লয়ার আছে, ইমিগ্রেশন অ্যাডভাইজার আছে, যারা এই বিষয়ে কাজ করে দক্ষ, তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অথবা লেটেস্ট ইনফরমেশন যেটা লাস্ট আপডেট সেটা ইউকে গভর্নমেন্টের ওয়েব পেজে দেখে নিশ্চিত হয়ে তারপর আপনারা আপনাদের কাজ করতে পারেন। তো আমি এই শুরু করি এটা বলে যে এরকম যদি হয় যে আপনি একজন ইউরোপিয়ান নাগরিক, কথার কথা ধরুন যে আপনি ইটালিয়ান অথবা স্প্যানিশ অথবা ফ্রেঞ্চ, তো আপনি এখন যুক্তরাজ্যে আপনার পার্টনারের সাথে জয়েন হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি ফলো করতে হতে পারে। এখানে বলা আছে যদি আপনি শুধুমাত্র আপনার পরিবারের সদস্যকে ভিজিট করতে আসতে চান এবং আপনি যুক্তরাজ্যে 6 মাস অথবা তার চেয়ে কম সময় বসবাস করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কোনো রকমের ভিসা নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি 6 মাসের বেশি সময় যুক্তরাজ্যে বসবাস করতে চান এবং আপনি আপনার পার্টনারের সাথে জয়েন হতে চান, আপনি বসবাস করতে চান পার্মানেন্টলি অথবা কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ভিসা নিয়ে আসতে হবে। বলা হচ্ছে যে ইউ মে বি এবল টু অ্যাপ্লাই ফর এ ভিসা if your family member or partner is a British citizen or is settled in the UK or has settled or pre-settled status under EU settlement scheme. আরেকটা বলা হচ্ছে যে নিচের আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে হ্যাজ টার্কিশ ওয়ার্কার or business person visa. Your family member must be your partner, child, relative who will provide long-term care for you. তো এই যে সিচুয়েশনে যদি আপনি ইউরোপ থেকে, আপনি একজন ইউরোপিয়ান নাগরিক এবং আপনি আপনার যে ফ্যামিলি মেম্বারের সাথে জয়েন হতে চান, সেই ফ্যামিলি মেম্বার কারা এইটাও ক্লিয়ারলি বলে দিচ্ছে। ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার ব্রিটিশ সিটিজেন অথবা সেটেল স্টেটাস আছে যেটা ইনডিফিনিট লিভ টু রিমেইন বলা হয়, আরেকটা ব্র্যাকেটে বলা আছে, অথবা আপনার ফ্যামিলি মেম্বার প্রি সেটেল স্টেটাস অথবা সেটেল স্টেটাস উনি পেয়েছেন আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে, অথবা টার্কিশ ওয়ার্কার ওর বিজনেস পারসন ভিসাতে আছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার পার্টনারের সাথে জয়েন হতে চান, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ভিসা নিয়ে তারপর আপনার যুক্তরাজ্যে আপনি প্রবেশ করবেন এবং বসবাস করতে পারবেন। আরেকটা হলো যে আপনি একজন নন ইউরোপিয়ান ন্যাশনাল, আপনার ইউরোপিয়ান ন্যাশনাল যে ফ্যামিলি মেম্বার উনি যুক্তরাজ্যে অলরেডি বসবাস করছেন, সেই ক্ষেত্রে কি হতে পারে আমি যদি এক্সাম্পল হিসেবে দিই যে আপনি ধরে নিন আপনি একজন বাংলাদেশি নাগরিক এবং আপনার
ফ্যামিলি মেম্বার যুক্তরাজ্যে বসবাস করছে এবং উনি একজন ইউরোপিয়ান নাগরিক, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউ মে বি এবল টু অ্যাপ্লাই ফর এ ফ্রি family permit instead of a visa. Your close family member must both be a citizen of the EU country, Switzerland, Norway, Iceland, Liechtenstein, তারপর হচ্ছে have been living in the UK before 1st of January 2021. দেখেন এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে, যদি আপনি একজন নন ইউরোপিয়ান ন্যাশনাল হয়ে থাকেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে জয়েন হতে চান যুক্তরাজ্যে, সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারকে কি হওয়া লাগবে? বলছে যে একজন ইউরোপিয়ান অথবা ইউ ন্যাশনাল কান্ট্রির মেম্বার কান্ট্রির যদি নাগরিক হয়ে থাকে এবং যুক্তরাজ্যে বসবাস করছে কখন? বিফোর, মানে 1 জানুয়ারি 2021 আগে থেকে যুক্তরাজ্যে বসবাস করছে, সেই ক্ষেত্রে আপনি ওই যে ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিট আছে, সেই ফ্রি অ্যাপ্লিকেশন হয়তো আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইগুলো দুইটা জিনিস। তারপর এখানে হলো যে এখন ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিট, এটা কারা অ্যাপ্লিকেশন করতে পারেন? এই যে ফ্যামিলি মেম্বার, এরা কারা এবং যারা জয়েন হতে চান এবং কাদের সাথে জয়েন হতে চান এবং এটার কোনো ডেডলাইন আছে কিনা, সেই বিষয়ে কি বলছে যে আপনি যদি ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিট টু কাম টু দ্য ইউকে ইফ অল অফ দ্য ফলোয়িং আর ট্রু। তো এইগুলো কি বলা হচ্ছে যে ইউ আর দ্য এলিজিবল ফ্যামিলি মেম্বার। শুনেন, এখানে বলা হচ্ছে এলিজিবল ফ্যামিলি মেম্বার অফ অ্যান EU, EEA or Swiss citizen or a person of Northern Ireland. Your family relationship began by 31st of December 2020. Your family member was living in the UK by 31st of December 2020. Your family member is in the UK already or traveling with you to the UK within 6 months of your application. এই বিষয়গুলো আপনারা নজরে রাখতে হবে যে আপনি যখন ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন যুক্তরাজ্যে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে জয়েন হওয়ার জন্য, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি সত্যি হয় তাহলে আপনি ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিটের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন যে আপনি একজন এলিজিবল ইউ ফ্যামিলি মেম্বার। এলিজিবল ফ্যামিলি মেম্বার বলতে এখানে বলা হচ্ছে যদি আপনি ক্লোজ ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন। এখন আমি বলবো যে ক্লোজ ফ্যামিলি মেম্বার কারা। তারপরে এখানে বলা হচ্ছে যদি আপনার রিলেশনশিপটা শুরু হয়ে থাকে 31শে ডিসেম্বর 2020 পূর্বে এবং আপনি যে ইউ ফ্যামিলি মেম্বারের সাথে আপনার রিলেশন শুরু হয়েছে সেই ব্যক্তি যুক্তরাজ্যে বসবাস করছে 31শে ডিসেম্বর 2020 পূর্ব থেকে এবং উনি অলরেডি যুক্তরাজ্যে আছে অথবা আপনি অ্যাপ্লিকেশন করার পর 6 মান্থসের মধ্যে উনি আপনার সাথে ট্রাভেল করবে যুক্তরাজ্যে। তো এখন এলিজিবল ফ্যামিলি মেম্বার্স কারা, আপনি কার সাথে জয়েন হতে পারবেন? বলছি ইউ ক্যান জয়েন ইউর স্পাউস, সিভিল পার্টনার, আনমেরিড পার্টনার, চাইল্ড, গ্র্যান্ডচাইল্ড আন্ডার 21, ডিপেন্ডেন্ট চাইল্ড or grandchild of any age, dependent parent or grandparent. তো আপনি এখানে যে ক্লোজ ফ্যামিলি মেম্বার কথা বলা আছে, আমি আবার বলি যে স্পাউস, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যেটা আমরা স্পাউস বলতে বুঝি যে স্বামী স্ত্রী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সিভিল পার্টনার, আনমেরিড পার্টনার হতে পারে, এখানে সন্তানের বয়স 21-এর নিচে হতে পারে, তারপর ডিপেন্ডেন্ট চাইল্ড হতে পারে অথবা ডিপেন্ডেন্ট গ্র্যান্ডচাইল্ড হতে পারে, ডিপেন্ডেন্ট প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এলিজিবল ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে। তারপর এইটার যে কোনো ডেডলাইন আছে কিনা। এখন কোয়েশ্চেন হলো যে অনেকেই বলে থাকেন যে ইউ সেটেলমেন্ট স্কিম কি বন্ধ হয়ে যাচ্ছে। ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিটের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউ মাস্ট অ্যাপ্লাই ফর ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিট, এটা বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তারা বলছে, এবং ইউ মাস্ট বি আউটসাইড দি ইউকে টু অ্যাপ্লাই, আপনাকে অবশ্যই ইউকের বাইরে থাকতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর দেয়ার ইজ নো ডেডলাইন ফর অ্যাপ্লিকেশনস, এখানে কোনো রকম ডেডলাইনের কথা বলা হয়নি যে আপনারা যারা ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখানে একটা লাইন ক্লিয়ারলি বলা আছে যে দেয়ার ইজ নো ডেডলাইন ফর অ্যাপ্লিকেশনস, কোনো রকম ডেডলাইন নেই। তো এখানে আরেকটা জিনিস হলো, এটাও আবার মাথায় রাখতে হবে যে ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিটের জন্য কোনো ডেডলাইন নেই, কিন্তু ডেডলাইন আছে ইউ ফ্যামিলি পারমিট যারা অ্যাপ্লিকেশন করবেন। ইউ ফ্যামিলি পারমিটের ডেডলাইন এখানে বলা হচ্ছে যে the EEA family permit is ending after 30th June 2021. They will no longer be valid and no new applications will be accepted. তো এখন
যে ফ্যামিলি পারমিট যেটা সেটা বন্ধ হতে যাচ্ছে এবং 30শে জুন 2021-এর পরে এটা আর ভ্যালিড থাকবে না এবং কোনো নতুন ধরনের কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না, কোনো অ্যাপ্লিকেশন জমা হবে না। তারপর বলা হচ্ছে যে আপনি এখনও কেউ যদি চান তাহলে ফ্যামিলি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু বলা হচ্ছে ইফ ইউ আর দ্য ক্লোজ ফ্যামিলি মেম্বার অর আনম্যারিড partner of EA or Swiss citizen who is qualified person or has a right of permanent residence in the UK. Our family members can কার সাথে জয়েন হতে পারবেন, আবারও একইভাবে এখানে বলা আছে যে কার সাথে জয়েন হতে পারবেন: স্পাউস, সিভিল পার্টনার, আনম্যারিড পার্টনার, child or grandchild age under 21, dependent child, grandchild of any age, তারপর ডিপেন্ডেন্ট প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট। তো এরকম কার সাথে আপনি জয়েন হতে পারবেন সেটা একটা লিস্ট তারা তুলে ধরছে। আর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের রুট আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন, সেটা ক্লোজ হয়ে গেছে এবং সেটা ক্লোজ হয়েছে 31st of December 2020। সেটা কাদের জন্য ছিল এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার? এই লিস্ট হলো যে ব্রাদার, সিস্টার, আন্ট, আঙ্কল, কাজিন, নিস, নেফিউ, যে অনেক সময় যে আত্মীয় স্বজনের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো করা হতো, যে ভাই, বোন, খালা অথবা ফুপু, চাচা, চাচি, কাজিন, যে চাচাতো ভাই, মামাতো ভাই যাদেরকে বলেন, নিস অথবা নেফিউ, যেরকম ভাগ্নি অথবা আপনি ভাগিনার কথা যদি বলে থাকেন, সেই ক্ষেত্রে এই যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের অ্যাপ্লিকেশনটা সেটা আর কেউ জমা দিতে পারে না। বলছে ইউ ক্যান নো লঙ্গার অ্যাপ্লাই ফর an EA family permit if you are the extended family member of an EU, EA or Swiss citizen. তো সেটা বন্ধ হয়ে গেছে এবং আর EA family permit যেটা সেটা বন্ধ হতে যাচ্ছে। কিন্তু মনে রাখার মতো বিষয় যে এখানে EU settlement scheme family permit যেটা, সেটার জন্য কিন্তু কোনো রকম ডেডলাইন উল্লেখ করা নাই। ক্লিয়ারলি আমি একটু আগে যেটা বলেছি যে there is no deadline for applications। আর এখন আসেন যে আরেকটা বিষয় আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি যে, এবং অনেকেই জানেন যে আপনাদের অলরেডি যাদের রেসিডেন্ট কার্ড আছে সেই রেসিডেন্ট কার্ড কি করতে পারবেন না, রেসিডেন্ট কার্ড ভ্যালিড থাকবে না কখন? আফটার 30th of June 2021। সেই ক্ষেত্রে এখন যেই ব্যাপারটা যে এখন তাহলে কি করা যাবে? আপনারা অনেকেই যারা অ্যাপ্লিকেশন করেছেন এই ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে, আপনারা যারা 5 বছর হয়েছে তারা সেটেল স্ট্যাটাস পেয়েছেন, যাদের 5 বছর হয়নি অনেকেই প্রি সেটেল স্ট্যাটাস পেয়েছেন। তো এই লেটারগুলো সেগুলো কি করতে পারেন? সেইগুলো শুধুমাত্র আপনি যুক্তরাজ্যে বসবাসের জন্য, এবং এটা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আপনি যেই পেপারটা পাবেন হোম অফিস থেকে অ্যাপ্লিকেশন করার পর সেটেল স্ট্যাটাস অথবা প্রি সেটেল স্ট্যাটাস কনফার্ম করে, যেটা দিচ্ছে আপনাকে যে ইউ ক্যান নট ইউজ দ্য লেটার ইটসেলফ টু প্রুভ ইউর স্ট্যাটাস। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটা লিঙ্ক আছে যে ভিউ অ্যান্ড প্রুভ ইউর স্ট্যাটাস, ওটা আপনি কি করতে পারবেন? যে লিঙ্কের মাধ্যমে আপনি ক্লিক করে আপনি পেয়ে যেতে পারেন। বলা হচ্ছে যে এতে আপনারা কেউ কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্ট পাচ্ছেন না। আর যারা আউটসাইড অফ ইউ, নন ইউরোপিয়ান ন্যাশনাল, তারা অনেক সময় যে ফিজিক্যাল ডকুমেন্ট বলতে যে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড, সেটা আপনারা পেতে পারেন যদি অলরেডি আপনাদের না থাকে। আর যাদের ওই রেসিডেন্ট কার্ড আছে, মনে রাখতে হবে যে রেসিডেন্ট কার্ড আপনাদের অনেকেরই এখন আছে। একটা রেসিডেন্ট কার্ড হলো যে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম, এইটার আন্ডারে যদি আপনার রেসিডেন্ট কার্ড পেয়ে থাকেন সেটা আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা হলো যে আপনাদের যাদের বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড ছিল আন্ডার ইএ রেগুলেশন, যে আগের নিয়মে আপনাদের যাদের রেসিডেন্ট কার্ড ছিল সেই রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হতে যাচ্ছে এই 30th of June 2021। সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনি হয়তো রিপ্লেসমেন্টের জন্য অথবা আপগ্রেডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই আপগ্রেড কারা করতে পারবেন? এখানে বলা আছে যে you want to upgrade your BRC issued under EA regulations to BRCs issued under EU settlement scheme। তো আপনি যদি আপনার যে রেসিডেন্ট কার্ড পূর্বের নিয়মে যেটা আপনার ইস্যু হয়েছিল সেটা যদি আপনি আপগ্রেড করতে চান, আপনি আপগ্রেড করে নিতে পারবেন। এটা আরেকটা বিষয় হলো যে আপনারা যদি যুক্তরাজ্যের ভিতরে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে প্রি সেটেল স্ট্যাটাস, যে ভিউ অ্যান্ড প্রুভ ইউর স্ট্যাটাস, সেটা আপনি ইউজ করতে পারেন।
কিন্তু যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে আপনি যেতে চান, যেই কান্ট্রিতে গেলে আপনার ভিসা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার ভিসা নিয়ে আপনি যেতে পারেন, অথবা এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর এ ভিসা ফর দ্য কান্ট্রি ইউ ওয়ান্ট টু ভিজিট, দিস উইল বি ফ্রি, অ্যাপ্লাই ফর এ বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড। তো আপনাকে এনকারেজ করছে যে আপনার যদি বায়োমেট্রিক কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি যেন বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন। তো আজকে এই পর্যন্তই। আবারও বলবো, ফার্দার আপনাদের জন্য যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আপনাদের লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে কথা বলে কনসাল্ট করে আপনারা আপনাদের কাজ করবেন, কারণ আমি এতক্ষণ আপনাদের সামনে যে বেসিক ইনফরমেশন দিয়েছি সেটি আপনাদের সেবার জন্যই, আপনাদের কল্যাণের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।